Dear learners, welcome to online class. I think you are all by the grace of Almighty Allah. Today I am going to discuss right form verbs part 3 for class 9. গত দুইটা ক্লাসে আমি তোমাদের রাইট ফর্ম ভার্বের পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে পার্ট 3 কিছু রুলস আমি তোমাদের সাথে ডিসকাস করব। এখন দেখো যে পার্ট 3 তে আমি কয়েকটা রুলস তোমাদের ডিসকাস করব। সেটা দেখো, প্রথমেই কন্ডিশনাল, যে রাইট ফর্ম ভার্বে যে কন্ডিশনালটা তোমাদের আসে সেটা দেখো। এটার রুলসটা হলো if clauseর ভার্বটি যদি প্রেজেন্ট হয় তাহলে মেইন ক্লজে উইল, মে, ক্যান, মাস্ট বসে। ফর এক্সাম্পল দেখো, if you work hard you will succeed. এখন দেখো এখানে দুটো ক্লজ, ইফ যুক্ত যে ক্লজটা, সেই ক্লজে সাবজেক্টের পর ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে মেইন ক্লজে তোমার কি বসবে? উইল, মে, ক্যান, মাস্ট, ইফ মানে মডাল ভার্বগুলো বসবে। তাহলে এটার অর্থ ইফ তো যদি মানে কন্ডিশনাল শর্ত, ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি পরিশ্রম করো তাহলে ইউ উইল সাকসিড তুমি সাফল্য হবে। এখন দেখো যদি পরের লিয়াটা দেখো, যদি ভার্বটা মানে পাস্ট ফর্ম হয় তাহলে কি হবে? দেখো পাস্ট ফর্ম হলে কি আসে? কন্ডিশনালের দেখো, ইফ ক্লজের ভার্বটি যদি পাস্ট ইনডিফিনিট ফর্ম হয় তাহলে মেইন ক্লজে উড, মাইট, কুড বসবে। তাহলে আমার এক্সাম্পলটা দেখো, if you worked hard you would succeed. এখন দেখো, এখন ইফ ক্লোজের ভার্বটা পাস্ট ইনডিফিনিট তাহলে মেইন ক্লোজে কি বসবে? উড, মাইট, কুড বসবে। আমরা জানি উড, মাইট, কাইটের পর ভার্বের বেস ফর্ম বসে। তাহলে কন্ডিশনালের দুইটা আরেকটা দেখো, থার্ড কন্ডিশনালে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে তোমার মেইন ক্লোজে কি বসবে? দেখো পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে মেইন ক্লজে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসবে। যদি আমি এক্সাম্পল লিখি, দেখো ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড, দেখো ইফ ইউ হ্যাড ওয়ার্কড hard
তাহলে মেইন ক্লজে কি বসবে? ইউ আমার স্ট্রাকচার অনুসারে উড হ্যাভ সাকসিডেড, মানে এইখানে দেখো আমরা জানি উড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাকসিডেড হবে। তাহলে দেখো কন্ডিশনালের এই তিনটা রুলসই তোমাদের মনে রাখলে হবে রাইট ফর্মের ভার্বের জন্য। এখন যেটা আমি লিখব সেটা হলো তোমার বিফোর আফটারের যেই রাইট ফর্মের ভার্বের যে রুলসটা আছে সেই রুলসটা লিখবো আমি। দেখো এখানে দেখো বিফোর এর পূর্বে এবং আফটারের পর পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে দেখো এক্সাম্পলটা দেখো, I had finished the work before it stopped raining. দেখো যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি আমি এটাকে আফটার ইউজ করি তাহলে দেখো আফটার ইউজ করলে কি আসবে? ইট স্টপড রেইনিং after I had finished the work. যদি আরেকটা এক্সাম্পল দেখো বিফোর আফটারে, he had died before the doctor came. যদি আমি এই সেন্টেন্সটাকে আফটার ইউজ করি তাহলে কি আসবে? দ্য ডক্টর কেম আফটার হি হ্যাড ডাইড। তাহলে তোমার এই রুলসের কি দাঁড়ালো? যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পর পাস্ট ইনডিফিনিট, আর আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তোমাকে এই স্ট্রাকচারটাও তোমাকে জানতে হবে। ডিয়ার লার্নার্স, দেখো নো সোনার hardly, scarcely, when বা before এইরূপ correlative conjunction যুক্ত থাকলে প্রথম ক্লজ এর ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের
ক্লজের ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখো কিছু এক্সাম্পল আমি লিখছি। নো সুনার had we reached the station then the train left। এইখানে দেখো যে নো সুনারের প্রথম ক্লজের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স, পরের ক্লজের ভার্বটি পাস্ট ইনডিফিনিট হলো। আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা ছেড়ে দিল। এখন দেখো হার্ডলি দিয়ে একটা সেন্টেন্স দেখো। হার্ডলি হ্যাড দ্য টিচার entered into the classroom when the students stood up। টিচার ক্লাসে ঢুকতে না ঢুকতেই শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল। দেখো ডিয়ার লার্নার্স, আজকে যে রুলসগুলো আমি তোমাদের ডিসকাস করেছি এই রুলসগুলো রাইট ফর্ম ভার্বের জন্য খুব ইম্পর্টেন্ট রুলস। এগুলো তোমরা অবশ্যই বাসায় মেমোরাইজ করে এবং খাতায় রুলসগুলো লিখবে। আর তোমার অবশ্যই এক্সাম্পলগুলো তোমার হোমওয়ার্ক হিসেবে বাসায় পড়া থাকবে। এখন দেখো তোমার বাড়িতে একটা হোমওয়ার্ক দিব আমি। হোমওয়ার্কে তোমার থাকবে কি ফর্মাল লেটার থাকবে। ফর্মাল লেটার কি পড়বা? দ্বারা এটা ক্যান্টিন পড়বা। যে তোমার স্কুলে ক্যান্টিন নেই সেটা তুমি অ্যাপ্লিকেশন করবা কার কাছে? প্রিন্সিপাল বা হেডমাস্টার কাছে অ্যাপ্লিকেশন লিখবা ফর সেটিং আপ ক্যান্টিন। কী হবে? রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার কি ফর সেটিং আপ এ ক্যান্টিন। তো ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে অন্য কোনো একটা টপিকস নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।